তো নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে এসেছি আরও একটা সুন্দর ভিডিও নিয়ে। আজকে সকালবেলা গিয়েছিলাম বাজারে। তো বাজারে এই যে নতুন মাছটা দেখতে পেলাম, তাই নিয়ে চলে এলাম। আর আপনাদের সঙ্গে শেয়ার করবো না সেটা কি হয়? তো দেখুন কত সুন্দর দেখতে মাছগুলো, একদম কিন্তু অন্যরকম। আর আমাদের সুন্দরবনে এখানে এই মাছটা কখনো, আমি তো বাজারে প্রায় সময় যাই, কখনো কিন্তু দেখিনি মাছটা। তো যেহেতু নতুন মাছ দেখলাম তাই নিয়ে এলাম মাছগুলো। তো দেখতে খুব সুন্দর, আর খেতে কেমন হবে জানি না, কখনো তো খাইনি, কিন্তু ভোলা মাছের মতন দেখতে। দেখুন একদম মুখগুলো ভোলা মাছের মতন। আর তো মাছগুলো ওই দাদাটার কাছ থেকে কিনলাম। উনি বললো যে এটাকে কী ভোলা বলে, কি কই ভোলা না কিছু একটা বলে। তো এটা কী নামে আপনারা চেনেন, প্লিজ যদি জানেন আমাকে একটু কমেন্টে জানাবেন এই মাছটাকে কী মাছ বলে। তো আমার ছেলে মেয়ে তো এসে ঘাঁটাঘাঁটি করছে, দেখছে এটা নতুন রকমের মাছ। মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আজকের এই মাছটাই রান্না করব। তো চলুন, কথা বলতে বলতে তো মাছগুলো আমার ভাজা হয়ে গেল। তো তারপরে এবারে আমি কড়াইতে তেল দিয়ে দেবো, পেঁয়াজটাকে দেবো। মাছের তরকারিটা যেহেতু বসাবো, তো তেল দিয়ে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন পেঁয়াজ। তো পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিলাম, যেহেতু নদীর মাছ তো একটু বেশ ভালো করে না কষিয়ে রান্না করলে যদি গন্ধ টন্ধ লাগে, তাই একটু বেশি করেই পেঁয়াজটা দিয়ে দিলাম। কখনো মাছটা খাইনি জানেন, এই প্রথমবার নিয়ে এলাম। দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেবো। খুব বেশি কিন্তু তেল আমি দিইনি এখানে। তো দেখুন, যতটা সম্ভব কম তেলে রান্না করা যায়। তেল মশলা তো এখন বিশেষ খাওয়াও উচিত নয়। তো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো কালারের জন্য, দিয়ে ভালো করে আমি জল দিয়ে কষিয়ে নিলাম। তারপরে এখানে আলু দিয়ে দিলাম। আলুটা কিন্তু আমি এখানে ভাজিনি, এই যে কষানোর সময় আলুটা ভাজাও হয়ে যাবে আর সুন্দর সিদ্ধও হয়ে যাবে দেখুন। তো দিয়ে দিলাম এখানে একটা বেশ বড় সাইজের টমেটোটাকে দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। যতটা পরিমাণ লাগবে আমি ততটাই দিয়ে দিলাম একবারে। তারপরে যদি কম মনে হয় আবার পরে দেবো। তো এইবারে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিলে কি হয়, টমেটোটা কিন্তু সুন্দরভাবে গলে যাবে লবণ দেওয়ার ফলে। তো দেখুন, এইবারে জাস্ট খালি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলেই কিন্তু টমেটোগুলো আমার গলে যাবে। তো সুন্দরভাবে কিন্তু টমেটোগুলো আমার গলে গেছে। দিয়ে দেবো সামান্য একটু জল। তো দিয়ে আরও কিছুক্ষণ চাপা দিয়ে আমি টমেটোটাকে আরও কিছুক্ষণ সিদ্ধ করে নেবো। তো এইভাবে চাপা দিয়ে দেবো এবারে। তো দিয়ে দেবো ঝালের জন্য লঙ্কা। তো লঙ্কাটাকে দিয়ে দিলাম। তারপরে এখানে চাপা দিয়ে দেবো। এই যে চাপা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ পরে এই যে দেখুন কালারটা একবার এসছে, দেখুন কত সুন্দর কালার এসছে। আর আলুটা কিন্তু আমার সিদ্ধও হয়ে গেছে, বেশ সুন্দরভাবে কষে গেছে। এইবারে আমার যতটাখানি জল লাগবে সেই রকম দিয়ে দেবো। আলুটা তো সিদ্ধ হয়ে আছে, তো তাই বেশি আর ফোটাতে হয়নি। দিয়ে দেবো মাছগুলো সিদ্ধ হতে দেরি হবে, বেশ বড় বড় পিস তো তাই একটু বেশিক্ষণ ফোটানোর জন্য দিয়ে দিলাম প্রথমের দিকে। তো দিয়ে দেবো এখানে বাটা মশলা, জিরে ধনে বেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দেবো। দিয়ে তরকারিটাকে আমি নামিয়ে নেবো। তো এই যে মাছটা নিহাত খেতে খারাপ লাগেনি জানেন, অসাধারণ কিন্তু খেতে লেগেছে। টেস্টটাও খুব সুন্দর লেগেছে, কত একটা ভোলা মাছের মতনই খেতে লাগলো। তো আপনারা যদি এই মাছটার নাম জানেন, প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। আর রেসিপিটা কেমন হলো সেটাও কমেন্ট করে বলবেন। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে।